হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 2 এবং এসিসি 2 এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব এবং তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশানটা বাংলায় থাকবে, তার সঙ্গে সঙ্গে ইংলিশেও থাকবে। আর প্রথমে তোমাদের আমি ডিএসসিসি যে 2 পেপারটি আছে, এই ডিএসসিসি 2 পেপারের 6টা বা 8টা প্রশ্ন 20 নম্বরের বলছি, এগুলো তোমরা ভালো করে মনোযোগ সহকারে শোনো, তারপরে আমি তোমাদের ফুল সাজেশান নিয়ে আলোচনা করব। ডিএসসিসি 2 পেপার থেকে প্রথম প্রশ্ন থাকছে, মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা করো। সেকেন্ড প্রশ্ন, নব্যপ্রস্তর যুগীয় বিপ্লবের বৈশিষ্ট্য আলোচনা করো, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য বা নব্যপ্রস্তর যুগ সম্পর্কে টিকা আলোচনা করো। এইভাবে প্রশ্ন আসতে পারে নব্যপ্রস্তর যুগের ওপরে। 3 নম্বর প্রশ্ন, পশ্চিম এশিয়ার আদি লৌহ যুগের প্রভাব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, প্রাচীন গ্রিসে ট্র্যাজিক নাটকের বিকাশের ধারা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, সাং আমলে চীনের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করো। 6 নম্বর প্রশ্ন, নাগরিকদের প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। এই প্রশ্ন, এই 6টা প্রশ্ন হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট ডিএসসিসি 2 পেপার থেকে 20 নম্বরের জন্য। এছাড়া অন্যান্য প্রশ্ন করতে হবে, আমি ফুল সাজেশান আলোচনা করছি, তবে এই 6টা মোস্ট ইম্পর্টেন্ট। এবং এসিসি পেপার যদি তুমি দেখো, এসিসি পেপারে একটি প্রশ্ন 30 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা অতি অবশ্যই তোমরা দেখে যাবে যে সাম্প্রতিককালে তোমার দেখা কিংবা তথ্য প্রযুক্তি বা ইন্টারনেটের মাধ্যমে পরিদর্শন করা একটি মিউজিয়াম বা সংগ্রহশালার ওপরে প্রতিবেদন, একটি মিউজিয়াম বা সংগ্রহশালার ওপর প্রতিবেদন। এই প্রশ্নটা এসিসি পেপার থেকে প্রায় প্রতি বছরেই ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়ে থাকে, তাই এই প্রশ্নটা খুব ভালো করে তোমাদের দেখতে হবে। এবার তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি। এবার তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। দেখো, আমি এখানে প্রথম 6টা প্রশ্ন তোমাদের আমি বলে দিয়েছি, তারপর থেকে প্রশ্নগুলো দেখে নাও। পরের প্রশ্ন আছে, প্রাচীন গ্রিসের একজন নাট্যকার হিসাবে অ্যারিস্টোফানিসের মূল্যায়ন করো। প্রাচীন রোমে দাস ব্যবস্থার ওপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো। নেক্সট, স্পার্টার সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, প্রাচীন গ্রিসে পলিসগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, প্রাচীন গ্রিসের সমাজ অর্থনীতিতে দাসপ্রথা কীভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। পরের প্রশ্ন, মিশরের প্রাচীন রাজ্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি কী ছিল। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, নিম্ন পুরাপ্রস্তর যুগের ওপর সংক্ষিপ্ত টিকা। চীনের সাং আমলে রাষ্ট্র ব্যবস্থা আলোচনা করো। তারপরে পশুপালক যাযাবর বৃত্তি বলতে কী বোঝো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, প্রাচীন গ্রিসের ঐতিহাসিক থুকিডিডিসের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। পরের প্রশ্ন, গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্ব মূল্যায়ন করো। প্রাচীন স্পার্টায় হেলরদের ভূমিকা আলোচনা করো। স্পার্টাকাসের বিদ্রোহের ওপর সংক্ষিপ্ত টিকা। প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত বিবরণ। প্রাচীন মিশরীয়দের ধর্মভাবনা কেমন ছিল। প্রাচীন চীনে সাং রাজাদের আমলে চীনা ভাষার বিকাশ সংক্ষেপে আলোচনা করো। ঐতিহাসিক হিসাবে হেরোডোটাসের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। প্রাচীন রোমের ধর্ম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবং বাকিগুলো তোমরা দেখে নাও 5 নম্বরের। আর এসিসি পেপারের যেটা বলছিলাম, এই প্রথম প্রশ্নটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। তারপর আরও একটি প্রশ্ন দেখতে হবে তোমাদের, সেটা হচ্ছে মেলা বা উৎসবের ওপর একটি প্রতিবেদন, এটা 30 নম্বরের প্রশ্ন হিসাবে দেখতে হবে। 10 নম্বরের জন্য যেগুলো দেখবে, দেখো, ঐতিহ্য বলতে কী বোঝো, ভারতের ঐতিহ্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ও ঝুঁকিগুলি বিশ্লেষণ করো। নেক্সট, কিভাবে একটি জাতির প্রত্নতাত্ত্বিক ও পরিবেশগত ঐতিহ্য সংরক্ষণের কাজটি করা যায়। নেক্সট,
কিভাবে ভারত সরকার প্রণীত আইনগুলি ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে সাহায্য করে, সংক্ষেপে বিশ্লেষণ করো। নেক্সট হচ্ছে যুদ্ধ বা সংঘর্ষের সময় ঐতিহ্যশালী ক্ষেত্রগুলি কেন লুণ্ঠনের লক্ষ্যবস্তু হয়। নেক্সট জনপ্রিয় সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট কিভাবে লোকশিল্প মানুষের সংস্কৃতি বুঝতে সাহায্য করে। নেক্সট ঐতিহাসিক ঘটনার ওপর নির্মিত একটি ভারতীয় সিনেমা বা থিয়েটার সংক্ষেপে আলোচনা করো। নেক্সট সামাজিক আন্দোলনে থিয়েটার বা সঙ্গীতের প্রভাব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এবং তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, এবারে তোমরা সাজেশানটা দেখে নাও। প্রথমে এটা তোমাদের ডিএসসিসি যে পেপারটি আছে, ডিএসসিসি পেপার আছে, এবং এরপরে তোমাদের হচ্ছে এসিসি পেপার। আর তোমাদের ইংলিশ ভার্সান এবং বেঙ্গলি ভার্সানের স্টাডি মেটেরিয়াল আমাদের অ্যাভেলেবেল আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা সেক্ষেত্রে যোগাযোগ করতে পারো।